আবার নিয়ে চলে এসেছি বছরের সবচেয়ে আজাইরা শো সারেগামাপা অডিশনের জন্য। অনেকে এসেছে, চলুন আমরা শিশু না সরি হিসু না সরি যিশুর কাছে চলে যাই। আরে ভাই ক্যামেরা তো স্টার্ট হইছে। ওই বেটা ব্যাড টাইমে ক্যামেরা স্টার্ট দিয়া লাইছস, সবাই দিয়া লাইলো। হ্যাঁ তা দর্শক বিন্দু, আমি যিশু আপনাদের মাঝে সারেগামাপার মঞ্চে আবার এবং কি সুইজারল্যান্ড থেকে 3 জন বিচারক আগত। একটু দেখাও না। হয় মিয়া উল্টাপাল্টা কাজ করে না, ক্যামেরা অন আছে। হই বেটা ক্যামেরা অন করার সময় কইবি না যে ক্যামেরা অন করছস। ফাইজলামি করছ বেটা, একটা প্রাইভেট সময় আছি, সবাই তো পাবলিক দেখে লাইছিল। আচ্ছা থাক, এই ক্লিপটা ডিলিট করে দে। আরে স্যার সরি স্যার, আমরা তো আর জানি না আপনি সারেগামাপার মঞ্চে অকাম করবেন। হ্যাঁ সেই স্টার্ট দে। হ্যাঁ আসতেছি। আচ্ছা দা সব কাহিনী এখন শোটা শুরু কর। দর্শক বিন্দু আসেন, আমরা পরে সিঙ্গারে পরিচয় নিয়ে আসেন। হয় মিয়া আপনি নিজেরে কন্ট্রোল করেন, এটা সারেগামাপার মঞ্চ। আসেন, জিনিসটা ভালো। ওঠেন। তা ভাই আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন? আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। আমি কোনোদিন এই রাষ্ট্রের কথা শুনি নাই। যাক আপনি আসছেন, আমরা খুশি হয়েছি। আর এই প্রথম সুইজারল্যান্ড থেকে কোনো সিঙ্গার আমাদের অডিশনে আসলো, যাক আমরা অনেক খুশি হয়েছি। যান আপনি আপনার আসন গ্রহণ করুন। ভাই একটা কথা, জরিনা নিয়ে যাই। জরিনা তুমি আসো। আপনি কোন দেশ থেকে আসছেন? ও একটু শরম পাই তো। আচ্ছা আমরা দুজন এক লগে যাই। আচ্ছা যান। তো দর্শক বিন্দু একে একে সবার পরিচয় নিয়ে শেষ হলো। আপনারা তো দেখতেই পাচ্ছেন পৃথিবীর নানান জায়গা থেকে অনেক সিঙ্গার এসেছে। তো আপনাদের সাথে দেখা হবে বিরতির পর। ওই হালার পু স্পন্সর পাই না বেটা, তুই কি এর বিরতি দাস? সারেগামাপা স্পন্সর আছে নাকি? তো দর্শক বিন্দু যেহেতু বিরতি নেই, তাহলে আসেন আমাদের বিচারকদের সাথে আমরা পরিচয় পর্ব সেরে ফেলি। তা প্লিজ ওয়েলকাম, যে গানের টাও পারে না, সুইজারল্যান্ড থেকে আগত আমাদের শান্তনু মুত্র। আরে বেটা মুত্র না মিত্র। এরপরে আছেন আমাদের গর্জিয়াস বিউটি কুইন, যার খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, মোনালি ঠাকুর। তো এরপরে আছেন আমাদের শেষ বিচারক, ওই হালার নাম কি? হালার নাম আমিও জানি। যাই হোক আমরা নাম জানি না, বুইরা কাকু। হই মিয়া আপনি খারাপ নাকি? ডর করে যদি চেয়ার চুরি হয়ে যায়। হই মিয়া এটা কি তুদুর বুদুর সবাইছেন নাকি? এটা সারেগামাপা। হ্যাঁ এনে কি চেয়ার চুরি হবো নাকি? আচ্ছা দেখ আপনি বই হ্যাঁ দেন। বুইরা কাকু। বুইরা কাকু। তো দর্শক বিন্দু আমরা চলে এসেছি আমাদের অডিটোরিয়ামে। দর্শক বিন্দু আমরা আমাদের সিঙ্গারদের অনেক ভালোভাবে আপ্যায়ন করতেছি। তাদের জন্য এসির ব্যবস্থা করা আছে, বসার জন্য সোফা আছে। এই হালার পুতেরা বহার লেগে একটা ভালো চেয়ার হতে নাই। আর এইখানে অনেক গরম, রোদের ভিতরে বসেছে। এই হালার পুতে ওর ভিতরে হেলাম দেখতে ধরি না শুধু আমার, আমি কাছে বহি। মানে যাই হোক তাদের সবকিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা অনেক বেয়াদব বলে আবার সবকিছু নিয়ে নিছি। ওদের জন্য এই জায়গায় ঠিক আছে। এই মিয়া আপনি এখানে কি শুরু করছেন? অডিটোরিয়ামে আইসা এই আপনি আইসা আমার পাশে বসেন। না ও এনেই ঠিক আছে। মিয়া আপনি তো আমার চেয়ে বেশি খাইতে। স্যার হ্যার কাহিনী খুব কষ্টের স্যার। হ্যার এক বউ ডিভোর্স নিছে, আরেক বউ সে থাকতে বিধবা হয়ে গেছে স্যার। আর তুমি আমার বুকে মাথা রাখো। তো দর্শক বিন্দু আসেন আমরা চলে যাই আমাদের পরবর্তী সিঙ্গারের কাছে। ওহো গাঞ্জা গাঞ্জা। এই মিয়া আপনি দেখা যায় আসলে একটা লুচ্চা। আচ্ছা যাই হোক আপনি তো বেশ সময় আয়া পড়ছেন, বুঝেন নাই? আচ্ছা যাই হোক শুরু করেন। তো দর্শক বিন্দু আমাদের পরবর্তী সিঙ্গার সে। এই মিয়া সুইজারল্যান্ডের মানুষকে সম্মান দেন। এই প্রথম আসছে সারেগামাপার মঞ্চে, আমার লিয়া যান। আচ্ছা 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 ঠিক আছে, ফ্রম সুইজারল্যান্ড আপনি আসেন। তো কি আসেন মিয়া। জরিনা রে তুই যাইতাছি। এই মিয়া লুচ্চামি বাদ দেন, আসেন। হ্যাঁ অডিশনের জন্য আসছে। ভাই আমি তো নতুন, আমার ডর করতেছে। আপনি একটু থেকে আপনি গান কর না। না না আমি গান গেলে কেমন নেবো? আর আপনি সুইজারল্যান্ড থেকে আইছেন, আপনি ভালো গান গান গান। তাহলে ইউটিউব থেকে একটু দেখে দেখি কিছু আছে নাকি। আচ্ছা দেখেন অল্প একটু দেখবেন বললাম। তা ভাই আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি। হ্যাঁ গান শুরু করেন। তে শুরু করলাম। হ্যাঁ 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 শুরু করেন। এইটা কি করলেন? বিট দিলাম। এখন আমি গাবো একটা বুইরা কাকু ইন্ডিয়ার টাক্কু গাওয়া শ্রেষ্ঠ গান এক দিন মার জায়গা। एक दिन मर जाएगा कुत्ते की मौत, जग में सब बोलेंगे मर गया मादर। এই বকাটা মনে আপনি রেখেছি। লা 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 अबे साले कहता है तू नाम करेगा। छोटा छोटा बीड़ी खा के काम करेगा। रास्ते से जाएगा गाड़ी के नीचे, चक्का ऊपर से जाएगा मर जाएगा मादर। ला 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 ला। কেমন দিলাম? আচ্ছা বিচারক মন্ডলী একটু কিছু বলেন।
হ্যাঁ ভালো গেয়েছে। যাক, যত যাই হোক, গানে হয়তো বারবার আপনি উনারে বকা দিচ্ছেন, কিন্তু গানে যে একটা সুর ছিল, মানে একটা রিদিম, মার গায়া মাদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার গয়া মাদার, ওইটা আমার বেশি ভালো লেগেছে। হ্যাঁ, এই লাইনটা সুন্দর ছিল। এই লাইনটা বেশি সুন্দর ছিল। তা আপনি কি কোন কাকু? আমি কিছু কম নাই, বকাটা আমার দিচ্ছে, আমার তরফ থেকে ক্রস। আমরা তো পাস না। আপনি যা বলবেন আমি তো তাই। ও সরি, ক্যামেরা ক্যামেরা। আসলে সুইজারল্যান্ডে এরকম গান আমি মাঝে মাঝে বলি, খুব নাম দাম আমার। তা সমস্যা নেই, ওমর ফ্রম সুইজারল্যান্ড, আপনি অনেক ভালো গান বলেন, এইটা তো জানি। সারেগামায় আমার উপর কেউ সিঙ্গার হইতে পারবো না। হ্যাঁ তা ঠিক। হ্যাঁ, নেক্সট গানটা আপনি চলে আসবেন। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। ক্যামেরা ক্যামেরা। আচ্ছা, পরবর্তী শিল্পী আসুক, আমি যাই গা। আচ্ছা ঠিক আছে। মোনালি ম্যাডাম, আপনার আমার ভালো লাগছে। যা দুষ্টু। ওই আপনার কি কইল? ওই তুই আমার জিনিস নিয়ে, ওই একটু ভালো গান কইছে থেকে আমার জিনিস নিয়ে টানাটানি করতেছে। আপনি রাগ করছেন কেন? আমি তো আপনারই। ক্রস যাক, আপনি কইছেন থেকে ঠিক আছে। তো দর্শক বিন্দু, আমরা চলে এসেছি আমাদের অডিটোরিয়ামে। এখন আমাদের শেষ প্রতিযোগী মিস জরিনা, আমার ফেভারিট। আসেন আমরা তার কাছে যাই। মিস জরিনা চলো, আর আসেন 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 তাড়াতাড়ি। একটু হাতটাও রাখতে দেয় না। আমি এখানে আছি না? কয়টা লাগে আপনার? শোটা শেষ হোক, আপনার খবর আছে। সরি, আর করবো না। তা আপনার নাম কি? তা আপনার বাসা কোথায়? তা আপনি কি গান গাইবেন? তা আপনি কি গান গাইবেন? গান শুরু করেন। আমি গান গামু না, আমি ঘুরতে আইছি, আমার শরম করে। ওই মিয়া, ক্যামেরা আছে। ওই হিসুর বাচ্চা, তুই এটা কারে লই আইছস? হয় মিয়া, আপনি বারবার হিসু কোন কামারে? ওই বেটা, ফাইজলামি করছ তুই, আরে লয়ে যা। যাক, চলে গেছে, ভালো হয়েছে। আপনার নজর ভালো ছিল না। ঠিক কথা কইছেন, এবারে লুচ্চা। ওই বেটা বুইরা চুপ থাক। এখন আসছে আমাদের ফেভারিট সিঙ্গার মিস্টার সুইজারল্যান্ড, ওমর। এই শুরু হয়ে গেছে, শুরু আচ্ছা হয়ে ঠিক গেছে। আছে, আসো। হ্যাঁ মিস্টার সুইজারল্যান্ড। আরে হিসু ভাই, কি হ্যাঁ হ্যাঁ, অবস্থা? থাক, বেশি গভীরে যান না। তো আপনি এখন কোন গায়কের কি গান গাইতে চাইতেছেন? আমি এখন গাইতে যাইতাছি একটা আতাল পাতাল সিঙ্গার। কি খায় গানটা লিখছিল ও নিজেও জানে না, গানের লাইনও ও নিজেই জানে না, আর গানের ভিতরে কথা তো এটা আরো জানে না। হেই সিঙ্গার মিস্টার জানে না, সিঙ্গারের গান হরমোনে। হরমোনে? যাক, বেস্ট অফ লাক। আচ্ছা, এনেই তো না। হরমোনে নানা জায়গার জঙ্গলে, পৃথিবী থেকে ঘুইরা ঘুইরা সারেগা আমার মঞ্চতে, মোনালি রে দেখছে রে জঙ্গলে। হার মানে মোনালি রে সবাই দেখছে জঙ্গলে। হরমোনে মোনালি আমার মঙ্গলে, মোনালি রে দেখছে মোনালি গো জঙ্গলে। আমি আর শিশু আছি, লগে আছে বিচারকরা। হরমোনে মোনালি রে সবাই দেখছে জঙ্গলে। সুন্দর গান গাইছেন, অনেক সুন্দর। আসেন আমরা বিচারকের কাছ থেকে মতামত শুনি। মোনালি ম্যাডাম, আপনি বলেন। ক্রস, সম্পূর্ণ ক্রস। এই গানের কোনো মানেই হয় না। আমি কখনো জঙ্গলে যাইনি, আমার নিজস্ব রুম আছে। আর তুমি আমাকে নিয়ে এইসব আজে বাজে কথা বলতেছো। আমি দেখে নেবো তোমাকে, তুমি কিভাবে সারেগামা মঞ্চে পাশ করে যাও, আমি দেখিয়ে দেবো তোমাকে। আরে দুরু, আপনি হার কথা শুনেন না, আমি আপনার পক্ষে আছি। আমরা এখন শান্তনুর কাছে যাব। শান্তনু, আপনি বলেন। আরে আমি আর কি বলবো, ওর যে গানের যে লাইনটা জঙ্গলে, ওই লাইনটা যে আমার কাছে এত ভালো লাগছে, আমার মনটা ছুঁয়ে গেছে। 10-এ 10, 10-এ 10, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আছি, সমস্যা নাই। আচ্ছা, পরের অডিশনটা ডাকো। আপনি তো ফাইনালেই গেছেন গা। কখনো দুঃখ পেও না, কখনো না, তুমি আমার, শুধু আমার, তোমার খালাতো বইনো আমার, শুধু আমার। জোস গান বলে, সারেগামা পারে, এর উপরে হবে না। হ্যাঁ, বিজয় হবে ও। মেন পর্বে যারা যাইতে চাইবো, তার এই মোনালি ঠাকুর একটা গান বলবো, ওই গানের সাথে পাল্লা দিতে হইব। ওই 2 গান গাইয়া যে বেশি নাম্বার পাইবো সে মেন পর্বের জন্য সিলেক্টেড। এর মতো এত বড় একটা ফালতু সিঙ্গারের সাথে গান করবো আমি সারেগামা পার মঞ্চে, এইটা হইলো না তো। আচ্ছা দেখ, আপনি যেহেতু বলছেন আমার করতেই হবে। বুঝেনি তো, আপনার সাথে তো আমরা দুজন আছিলামই। বুঝিনি তো, একটু পারিবারিক বিষয়। ও তে কাকু কি কন? হ্যাঁ ঠিক আছে, শুরু করেন, আপনি পারবেন। তা মোনালি যাও। আচ্ছা ঠিক আছে। এই হিসু, তুমি সরো। আপনি এখন কার গান আর কি গান বলবেন? আমি এখন বলবো ইন্ডিয়ার লিজেন্ড একজন নারী সিঙ্গার, যার নাম রানু মন্ডল। তার গান হলো তেরি মেরি। মিস্টার ওমর, এখন তো আপনার কাম সারছে, তাও একটু চেষ্টা করেন, আপনি পারবেন আমি জানি। যে গান রানু মন্ডলের গান, লিজেন্ড সিঙ্গার। সমস্যা নাই, বেস্ট অফ লাক, পারবেন। आ आ आ तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी কাহানি। কি আর বলুম রানুর কথা, রানুর গান যখনই শুনি তেরি, তখনই মনে কুত্তা কামড় দেয়। ঠিক আছে,
আর মোনালির কণ্ঠ তো এমনিতেই ফালতু, আর তার মধ্যে রানুর গান মিক্স হয়ে গেছে অনেক সুন্দর, এত ভালো লাগতেছে আমার মধ্যে। রানু এই সরি তবা তবা মোনালি, আমার পক্ষ থেকে তোমার 10-এ 10। হ্যাঁ ম্যাম, আপনি বসেন যান। উনি তো 30-এর মধ্যে 29 পেয়ে গেছে। এখন তো আপনাকে জিততে হলে 30-এ 30ই পাইতে হইব। তো এখন আপনি কি গান আর কার গান গাইতেছেন? এখন আমি গামু বাংলাদেশের সবচেয়ে লিজেন্ড সিঙ্গার, 2020 সালের সবচেয়ে খ্যাতপ্রাপ্ত নাম করা সিঙ্গার হিরো আলমের গান বাবু খাইছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেস্ট অফ লাক। পারবেন পারবেন। তুমি হলে বাবু আমি তোমার হিরো, হিরো করলে তোমায় টেলিফোন তুমি বলো বাবু খাইছো। বাবু খাইছো, বাবু খাইছো খাইছো। ও বেবি কাম 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 Come, কাম come, কাম come to তুমি me. কাম কাম Hey, কাম come, কাম come, come. কাম কাম উলে 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 উলে। ভাই ভাই থামেন থামেন, লিজেন্ড লিজেন্ড ভাই, আপনি লিজেন্ড। সেই হইছে ভাই, সেই হইছে। আমরা বিচারকের কাছ থেকে মতামত শুনি। ইসরে মানে কিছু বলার নাই। হিরো আলম যে একটা লিজেন্ড এটা আজকে প্রমাণিত হলো আবারও। সে কি উলে 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 অন্তর লাগছে আমার। ম্যাম আপনি আপনি একটু বলেন। ভাই আপনি খুব ভালো গান গাইছেন। হিরো আলমের সাথে কি রানু মন্ডলের হয় এটি বলেন? প্রথমে আপনার সাথে একটু রাগ করছিলাম, ওই যে আপনি জঙ্গল মঙ্গল বলছিলেন, ওইটা না বলে আপনি ওই যে আচ্ছা ওইটা কোনো ব্যাপার না, আপনি আমাকে মাফ করে দিন। আর গ্র্যান্ড ফিনালে তো আপনি জিতবেন। শাবাশ। এই শান্তনু দাদার এদিকে গান কিছু কইব? হ্যাঁ শান্তনু দাদা, আপনি বলেন। আমি আর কি বলবো, মানে হিরো আলম একটা লিজেন্ড যে হিন্দি বাংলা গানটা একেবারে শেষ দিয়ে দিছে। আরে এখন আবার কোন গানটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে আমি তো আর জানি না। আর যেহেতু সে একটা লিজেন্ড সিঙ্গার, তাই তার নিয়ে আমার কোনো মত প্রকাশের কিছু নাই। আর আপনি মানে মিস্টার ওমর যে গানটা বললেন, মানে আমার এই যে কলচে ভাগ হয়েছে ভাই, দেখাইতে পারবো না। আর একটা কথাই আমি দর্শকের উদ্দেশ্যে বলি, আপনারা আমার মন চাইতে যে আপনারা আমি গলা জড়াই ধরি, কিন্তু একাই যেহেতু ডাবল ক্যারেক্টার করতে তো গলায় জড়াই ধরা যায় না। তো দর্শক বিন্দু, দেখতে দেখতে আমাদের অডিশন শেষ হয়ে গেল। এখন পুরাই শেষ, শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। বিচারক মন্ডলীর মতামতে আমাদের রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তো আমরা বিজেতার নাম ঘোষণা করি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিজেতা কে হবে। ওমর ফ্রম, থাক বাকিটা না বলি। ওমর, হাই হাই, ওমর কোথায় গেল? কি রে ওমর কই? আরে বেটা ওমর বাদ দে, মোনালি তো খুঁজে পাইতেছি না। ওমরও নাই, মোনালিও নাই। ওমর তো আবার ভুলে ভালে গ্র্যান্ড ফিনালে ভাইবা মোনালির গিফট হিসাবে তুলে নিয়ে যায় নাই। ধর রাত 8:30টায় ডিবি নাম্বার 1-এ বাংলার 4 সুপারস্টার ডিবি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড। ঘড়ি তো নেই, টাইম দেখি কি করবো। রচনা দিদি আহে না কে লিগে? আপনি কি রচনা দিদি কোথায়? আরে রচনা দিদি তো রান্না বান্না করতেছে, সো আজকে থেকে দিদি নাম্বার 1 আমি চালামু। রেস্ট ইন পিস সিজন। হ্যাঁ হ্যাঁ দিদি সমস্যা নাই, আপনি রান্না বান্না করেন, আমি দেখতেছি। আমরা তো আসছি রচনা দিদির জন্য। রচনা দিদি যদি না আসে আমরা এখানে থাকবো না। এই চল সবাই। এই চল। থাক তুই, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ দিদি, হ্যাঁ এইবার দিদি নাম্বার 1-এ প্রাইজ দিল 50,000 টাকা, আবার সাথে ফ্রি সাজেক ট্যুর। ও আচ্ছা জাগা হারা, আমি এই ট্যুরটা নিতেছি। জাগা হারা, হ্যাঁ জাগা। আরে দিদি আমরা তো মজা করতেছিলাম। ওই আয় আয় আয়। পরিচিত হই, ইনি হলেন দাড়িওয়ালা দিদি, আর ইনি হলেন দাড়ি ছাড়া দিদি, আর ইনি হলেন স্বামীওয়ালা দিদি, আর ইনি হলেন স্বামী বিদেশ দিদি। তো আজকে আমরা এটাই শুনবো যে দাড়ি নিয়ে আর দাড়ি ছাড়া সংসারে যে চলা কতটা যে কষ্ট তাদের মুখ থেকে জানি। আসুন। হ্যাঁ দিদি। এই হাত সরান বেটা পাজি। দিদি এই যে দাড়ি নিয়ে আপনার সংসারে চলতে আপনার কতটুকু কষ্ট হয় সেটা আমাদের বলুন। কি বলবো দুঃখের কথা, আমার যখন প্রথম প্রথম বিয়ে হলো তখন আমার হরমোন অতিরিক্ত বেশি ছিল। তো এই কারণে আমার স্বামী আমার কাছে আসলে আমার স্বামী আর আমার দাড়ি একসাথে খোঁচা খেত। তো এই কারণে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা থাকি। এই কথা আপনি সবাইকে টিপি সবাইকে বলে দেন। সবাই রে কইতাছে। এই হাত সরান পাজি। আচ্ছা ওনার দুঃখ অনেক, আমরা চলে যাইতেছি আমাদের পরবর্তী দিদির কাছে। আচ্ছা দিদি, মানে ও সরি সরি, আপনার দাড়ি না থাকায় আপনার সংসারে চলতে কতটুকু কষ্ট হয়? লেবু কই? হ্যাঁ দিদি, ও সরি, আপনার তো স্বামী বিদেশ, স্বামী বিদেশ থাকার কি কষ্ট আর সংসারের মধ্যে কি সমস্যা ওটা আমাদের মধ্যে বলেন। আসলে স্বামী বিদেশ থাকলে একটু কষ্টই হয়, কিন্তু যেহেতু আমাদের ইমো আছে, ইমোতে এত কষ্ট হয় না, কথাবার্তা বলা যায়। আচ্ছা, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় শীতের দিনে, বুঝছেন? মানে
মানে ওই যে শীতের দিনে আমি আর স্বামী মিলে ল্যাব খাতা বানাইতে যাই হাঁটতে হাঁটতে। ও বানাইতে যান, আচ্ছা এইসব কথা পাবলিকের সামনে কই না, আমরা পরবর্তী দিদির কাছে যাই। দিদি, আপনার তো স্বামী বাংলাদেশে, স্বামী বাংলাদেশে থাকার কি সুবিধা আর কি অসুবিধা এটা বলেন। সুবিধা কিছুই নাই, আরো অসুবিধা আছে। আরো 2-4 জনের সাথে কথা বলা যায় না। মানে 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 এই যে কথা বলতাম, কথা পারি না। স্বামী বিদেশ থেকে ভালোই। আচ্ছা এই সিনটা কাট করে দেন, ঝামেলা আছে, কাট করে দেন। তো দর্শক বিন্দু, আপনারা দেখলেন আমরা আমাদের দিদিদের সাথে পরিচিত হলাম, কি কেমনে করে, মানে তবা মানে কে কেমনে কি করে। আচ্ছা যাই হোক, আর আরেকটা জিনিস জানেন, ছেলেরা সবসময় নেশাদ্রব্য নানান কিছু খায়, কিন্তু আমাদের দিদি নাম্বার 1-এ দিদিরা কিন্তু এই সব থেকে বিরত থাকে। উনারা কোনো নেশাদ্রব্য কোনো প্রকার কিছু খায় না। দাদা আপনার কাছে ম্যাচ আছে? আসলে সিগারেট একটা কমন জিনিস, সবাই খায়, হ্যাঁ হ্যাঁ মেয়েরা খায়, কিন্তু অন্য কোনো নেশা আমাদের দিদিরা করে না। দেখুন এই দিদি নাম্বার 1-এ কি ডলাডলি শুরু করেছেন। আচ্ছা ওইটা কমন জিনিস, এর চেয়ে বেশি কোনো নেশা আমাদের এই যে দিদিরা করে না। দেখুন এই আপনারা ফাইজলামি শুরু করছেন, দিদি নাম্বার অল্প আনতেছি না, এটা নেশা করে আড্ডা পাতাছি, ক্যামেরা সব দেখে লাইলো, এই সিনটা কাট করে দিয়ে। আমাদের প্রথম খেলা, আমরা চলে যাই কানে শুনি না কিন্তু মুখে বলি। মানে হলো আমি মুখে আবল তাবল যা মন নাই তাই কই, আপনার কানে এটা লাগানো থাকবে আর গান বাজবে পাপি 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 চুলো, পাপি 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 চুলো চুলো। এই সরি শো হইতাছে, এই সিনটা কাট করে দেন। পাপি 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 চুলো, আর আমি যেটা বলবো ওইটা আপনার মুখে বলতে হবে। তা শুরু করা যাক আমাদের প্রথম খেলা, কানে শুনি না কিন্তু মুখে বলি। ফার্স্টে স্বামী বিদেশ দিদি, আমাদের ফেভারিট। এই খেলা শুরু হলো এখন, বলুন ছুটকি। পুটকি হেই উল্টাপাল্টা কথা কেন, এটা একটা রিয়েলিটি শো। বলুন খাজা। গাজা, ওইটা তো আমার পছন্দ, আমি তো 3 বেলা খাই। আসলে দেখা যায় ফাউল মিয়া, এটা একটা রিয়েলিটি শো। বলুন চকলেট। কি ককটেল? আরে চকলেট। আরে আমি তো তাই বললাম, আপনার ককটেল। এই হারে দিও মানে হ্যাঁ এলিমিনেটেড বাত হয় ফাউল মিয়া, আপনি ওর খেলা শিখতে আসছে, আপনি উল্টাপাল্টা কথা বলেন খালি। এখন আমরা যাব স্বামী বাংলাদেশ দিদির কাছে। দিদি কানে এটা লাগান। তো খেলা শুরু হলো এখন, বলুন চাচা। বলুন চাচা। পাশা। ওই মহিলা, এটা রিয়েলিটি শো, এটা চাচা চাচা আপনার বাপের ভাই চাচা। কি আপনার পাশা? ওই মিয়া একটা রিয়েলিটি শো, এটা দূর আপনারও দেখেন হালার পুত্র দে, এটা ফাউল। আচ্ছা দাদা আমাকে ধরেন। এই কি আর আপনার ধরবো মিয়া, খেলার তো দিচ্ছেন 12টা বাজে, আজকের থেকে এই ইয়ারফোন লাগে বকাবকি খেলাই বন্ধ। দিদি নাম্বার 1 এই খেলা ক্লোজ। তো দর্শক বিন্দু, এখন আমরা দিদি নাম্বার 1-এর দ্বিতীয় খেলায় চলে যাব, যে ছিঁড়ে সেই পারে। মানে চুল ছিঁড়াছিঁড়ি খেলা, যে যতগুলা বেশি চুল ছিঁড়তে পারবে এক একজন আরেকজনের মাথা থেকে, সেই বিজয়ী, তার তত নাম্বার। আজকে তোকে খেয়েছি, আমি শ্যাম্পু ইউজ করি, আমার চুল উঠবে না। আরে বেটি, আমি কষ্ট সম্বন্ধে গোসল করি, আইসো খেলা হবে। কে কার কতগুলো ছিঁড়তে পারে মানে চুল, তা খেলা দেখা যাবে। সো গাইস, এখন আমরা শুরু করতে যাইতেছি দ্বিতীয় খেলা, যে ছিঁড়ে সেই পারে। এই খালান এই আপনারা আমার চুল ছিঁড়তে কইছে নাকি? এর 2 নাম্বার ক্রস রেডি, খেলা শুরু হলো এখন। টাইম আপ। এই দিদি, এই দিদি, আপনার 2 নাম্বার ক্রস, আপনারও 2 নাম্বার ক্রস। তো দর্শক বিন্দু, আমাদের যে ছিঁড়ে সেই পারে খেলার রেজাল্ট এসে পড়ছে আমাদের হাতে। স্বামী বিদেশ দিদি চুল ছিঁড়ছে 8টা, ওনার 8 পয়েন্ট, কিন্তু আমার চুল ছিঁড়তে দিকে 2 পয়েন্ট মাইনাস। আর দাড়িওয়ালা দিদি চুল ছিঁড়ছে 4টা, আর উনি আমার চুল ছিঁড়ে নাই দেখে তারা দিলাম 2 প্লাস। আর দাড়ি ছাড়া দিদি চুল ছিঁড়ছে 4টা, আমার চুল ছিঁড়ে নাই দেখে 2 প্লাস, 2 জনে 6। আর স্বামী বাংলাদেশ শ্যাম্পু ইউজ করে দেখে ওনার চুল অনেক শক্ত, ওনার চুল কেউ টাইনা ছিঁড়তে পারে নাই। আর উনি চুল ছিঁড়ছে 11টা, কিন্তু আমার চুলে হাত দিতে দেখে 2 মাইনাস, তাই উনার নয়, উনি এই রাউন্ডের বিজয়ী। তো দিদিরা, আমাদের পরের খেলা হলো গানে গানে তোর খালার গানে। আসলে আপনারা কথাটা যতটা খারাপ মনে করতেছেন অতটা খারাপ না। আমি একটা অক্ষর বলুম, ওই অক্ষর দিয়ে আপনি সবচেয়ে পপুলার একটা গান বলবেন, আর ওই গানের পরের লাইনে আপনারা কোন একজন বলবেন। কিন্তু শুনেন, আমার একটু শোনায় প্রবলেম। যা দুটি কি বলে, আমরা এইসব শোতে থাকবো না। আরে আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আসলে মানে কম শুনি, শোনায় প্রবলেম, শুনি কম। ও আচ্ছা আচ্ছা, উল্টা পাল্টা জিনিস ভাবেন।
যাক আমরা ফিরে যাই খেলায়। স্বামী বাংলার দিদি আপনি টাঙ্কি নিয়ে একটা গান বলেন। হ্যাঁ তাহলে শুরু করি। এই টাঙ্কি আমার পোতা কই। যেই পর্যন্ত কইছেন ওই পর্যন্ত থাকেন, এটা একটা রিয়েলিটি শো, সবাই দেখতাছে। সিনটা কাট করেন। তো দিদি যেহেতু আপনার স্বামী বিদেশ, আপনি আইতে একটা গান বলেন। তাহলে শুরু করি। যখন আমার স্বামী বিদেশ থাকে আমার ফোনে শুধু চলে ইমো 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 ইমো। হেই! সব জিনিস আপনার পার্সোনাল লাইফে টেনে নেন কে? আইতে তো আরো গান আছে, আই এম এ ডিস্কো ড্যান্সার। থামেন, এই সিনটাও কাট। ওই দিদির গান ধরুন, ওনারে ভদ্র দেখা যায়। আপনি একটা খাওয়া দাওয়া নিয়ে গান বলেন। তাহলে শুরু করলাম। হ্যাঁ, তুমি হলে বাবু আমি তোমার হিরো, করলে তোমার টেলিফোন তুমি বলো বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো। সো দিদিরা আমরা সবাই নেক্সট খেলার জন্য প্রস্তুত হব। নেক্সট 4 নাম্বার খেলা হলো যেই পরে সেই মরে। তো দর্শক বিন্দু চলুন আমরা চলে যাই দিদি নাম্বার 1 এর রিপ সিজনে চতুর্থ খেলায়, যেই পরে সেই মরে। কে আগে খেলবে? আমি খেলবো না। নেন, লাভ দেন। দাদা আমার তো ভয় করতেছে। ও আপনি সাথে যাবেন না? না 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 না, যাবো যাবো যাবো। তাইলে লাভ দেন। না এদিকে ভালোই আছে, 10 দিই। তারপর স্বামী বাংলার দিদি আপনি আসেন, এবার আপনি লাভ দিবেন। আমার তো ডর করতেছে। লাভ দিবেন নাকি সাথে যাবেন না? না না, সাজেক তো দাবই। না হে তো মোটামুটি ভালোই আছে, নাম্বার দিয়ে দিই। দাঁড়িয়ালা দিদি আপনি আসেন। এই আমি এ খেলা খেলবো না, যদি মরে যাই। শয়তান মহিলা লাভ দে। এই তো কোন রকম বাইচা আছে। দিদিরা আহেন। ধরু মে, এটা কোনো খেলা হইলো মে? ও কমাই গেছে গা, আর একজন তো মই রয়ে গেছে। তো দর্শক বিন্দু ওনারা এই খেলাটা খেলতে পারে অনেক খুশি দেখতাছেন, খুশির কান্না কান্দাছে আসলে। এই মুইছেন না, সমস্যা নাই। এই 3 দিনের মাঝখানে নাম্বার ঘোষণা করে আজকে আমরা বিজয় খুঁজে নিব। তো দর্শক বিন্দু লেবু দিদি মানে আমাদের দাড়ি ছাড়া দিদি, উনি এলিমিনেটেড, মানে উনি মারা গেছে। আর দাড়িয়ালা দিদির উনি কমায়, ওনার পয়েন্ট মাত্র 9, ওনার শুধু একটা হাতই নড়তাছে। আর স্বামী বিদেশ আর স্বামী দেশ দিদি দুইজনের পয়েন্ট 18 কইরা, যার জন্য ওনাদের দুইজনের পয়েন্ট সমান। তাই আপনারা এখন তাদের মধ্যে আরেকটা খেলা দেখতে পারবেন। ওর চেয়ে ভালো আমি হার মেনে নেই, আপনি যেটা যান দুজনে শেয়ার মিলে সাজেক যেমনই। আমি হারছি আমি হারছি। আমি জিতছি। আচ্ছা দর্শক বিন্দু যেহেতু উনি হার মাইনে নিছে, তাই আজকে আমাদের দিদি নাম্বার 1 পাওয়াঙ্গা দিদি, ন্যাংরা দিদি। কি রে, আমারটাই তো টাকা আসে নাই। আমারটাও তো হয় নাই। এ রে, আমার বিকাশে কেটা জানি 50,000 টাকা পাঠিয়ে দিতে। আরে 50,000 টাকা পাই। ওই টাকা কই? আমি তো মনের বলে আমার নাম্বার এই টাকা পাঠিয়ে লাইছি।